আসসালামু আলাইকুম। আমি আজকে স্টুডেন্টসদের জন্য অ্যাসাইন্ড অ্যালোটেড যে সাবজেক্টস এটার লজিক্যাল ডিউরেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে কনভেনশনাল এডুকেশন সিস্টেমে গদবাঁধা অনেকগুলো ব্যাপার রয়ে গেছে, যেটা হয়ে এসেছে, আসছে, হয়তো হতে থাকবে যদি আমরা এখনও সচেতন না হই। তাতে করে যেটা হবে, কন্টিনিউয়াসলি ফ্রিকুয়েন্টলি আমরা আমাদের দক্ষ জনশক্তি হওয়ার সুযোগটুকুন হারাচ্ছি। আমি তো অবশ্যই চাইবো আমার বাচ্চা কনভেনশনাল ডক্টর না হোক, কনভেনশনাল ইঞ্জিনিয়ার না হোক, বা কনভেনশনাল একজন আলেম না হোক। আমি চাইবো স্পেশালিস্ট। আমার বাচ্চা যদি ডক্টর হয় সে যেন দক্ষ স্পেশালিস্ট একজন ডক্টর হয়, যে একজন গবেষকও হবেন, একজন গবেষক ডক্টর হয়। যদি সে ইঞ্জিনিয়ার হয় সেজন্য একজন গবেষক প্রকৌশলী হয়। যদি একজন আলেম হয় তাহলে সেজন্য একজন গবেষক আলেম হয়। তার মানে আমাদের এই কনভেনশনাল স্ট্রাকচার থেকে কিছুটা বের হতেই হবে। তো এই ব্যাপারে প্রথম যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই সাবজেক্টসের জন্য অ্যালোটেড টাইম। ঠিক আমাদের দেশে যে কনভেনশনাল স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার রয়ে গেছে, যে একটা বাচ্চা 5 পর্যন্ত পড়বে, 8 পর্যন্ত পড়বে, ক্লাস 10 পর্যন্ত পড়বে, তারপরে এসএসসি, তারপরে আরও 2 বছর, তারপরে এইচএসসি, তারপরে যে 4 ইয়ার্স অনার্স, 1 ইয়ার মাস্টার্স, এমফিল, পিএইচডি, এই যে ব্যাপারগুলো রয়ে গেছে, আমি একটু ডিফারেন্টভাবে বলি। আচ্ছা, যদি এইভাবে সুযোগ তৈরি করে দেওয়া যায় যে না, একটা বাচ্চা যদি একটা বছরে 3টা বছরের পড়া শেষ করতে পারে, হোয়াটস দ্য প্রবলেম? কোনো অসুবিধা নাই। বিলিভ ইট অর নট, একই ক্লাসে একই অ্যারেঞ্জমেন্টে ভ্যারাইটি অফ স্টুডেন্টস থাকে, যেখানে একটা বাচ্চার একটা বছরের সিলেবাস কমপ্লিট করতে একটা বছরই লাগে। আর এমনও কিছু স্টুডেন্টস একই ক্লাসে থাকে, ওই এক বছরে কমপক্ষে ওরকম 3 বছরের সিলেবাস শেষ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমের জন্য দুর্বল বাচ্চাটাও 1 বছর পরে 1 ক্লাস উপরে উঠছে, মেধাবী বাচ্চাটাও 1 বছর পরে 1 ক্লাস উঠছে। লজিক্যালি বা মেধাগতভাবে এই বাচ্চাটার আরও 3 ক্লাস পার হয়ে যাওয়ার কথা। 3টা বছর আগে এই বাচ্চাটার যদি মেধার যোগ্যতা দিয়ে সে প্রফেশনে ঢোকে, এই যে এক্সট্রা টাইমগুলো তার যদি প্রচুর জানার সুযোগ করে দেয়া হয়, সে যেইটা হতে চাচ্ছে ভবিষ্যতে সেই বিষয়ের উপরে জানার সুযোগ করে দেয়া হয়, এক্সট্রা কোর্স দেয়া যায়, এক্সট্রা প্র্যাকটিক্যাল সেশন দেয়া যায়, সে কত দক্ষ জনশক্তি, কত দক্ষ একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। হতে পারে সে একজন প্রোগ্রামার হতে পারে, সে একজন ডক্টর হতে পারে, সে একজন লয়ার হতে পারে। কিন্তু তাকে ডেফিনেটলি এই টাইম ফ্রেমে বাধাটা তাকে পিছিয়ে দেয়া। সকলের যোগ্যতা সমান হবে না, সুতরাং সকলকে আমরা যদি জাস্ট একটা রোডের ভেতরে প্রচণ্ড স্পিডে একটা চলার ক্ষমতা আছে একটা গাড়িকে চলতে দিলাম, যেটা 120 কিলোমিটার উঠতে পারবে, রোড ফ্রি আছে, কি লাভ যদি তার সামনে একটা রিক্সা দাঁড়ানো থাকে? কি লাভ যদি তারও সামনে একটা সাইকেল দাঁড়ানো থাকে? ঠিক এই 120 কিলোমিটার স্পিড ক্যাপাসিটির একটা গাড়িকে অতটুকু স্পিডে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সামনের থেকে রিক্সা এবং সাইকেলটুকু না সরবে। তার মানে তাকে 10 কিলোমিটার স্পিডে হয়তো যেতে হবে। সুতরাং আমরা বিভিন্ন ধরনের অবস্ট্যাকল দিয়ে মেধাবী বাচ্চাগুলোকে থামিয়ে না দিই। আমি ধরেই নেই, আমাকে মেনে নিতে হবে রিক্সার স্পিড সেটার জন্য ডিফারেন্ট লেন থাকবে, একটা গাড়ির স্পিড সেটার জন্য ডিফারেন্ট লেন থাকবে। আর না হলে রোড ডিসিপ্লিন যেমন মেনটেন হবে না, রোডের স্পিড, রোডের গতি ফিরবে না, রোডের গতি থেকে ভালো কোনো রেজাল্ট আশা করা যাবে না। টোটাল কমপ্লিট এডুকেশন সিস্টেমেরও ডিফারেন্ট লেন থাকতে হবে, ক্যাপাসিটি ওয়াইজ ডিফারেন্ট লেন থাকতে হবে। আর না হলে একটা বাচ্চা 10 বছরও যে এসএসসি দিবে, বিলিভ ইট অর নট, এমনও মেধাবী বাচ্চা তো হতে পারে এই 10টা একাডেমিক সেশন থেকে তাকে ফ্রি করে দেন, যোগ্যতা অনুযায়ী তাকে তার উপরে কোর্স চাপান, সে দেখবেন এটা ডেফিনেটলি যে বাচ্চা 10 বছর লাগছে, কোনো বাচ্চা 3 বছর 4 বছরে কোর্স পার হয়ে বের হয়ে যাবে। তাতে করে কি আরও 3 থেকে 4 বছর আগে সে তার প্রফেশনে জয়েন করতে পারবে।
তো আমি এই ক্ষেত্রে যেটা মেইন অবস্ট্যাকল হিসেবে আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে টাইম ডিউরেশন, অ্যান্ড দ্যাটস বাউন্ড টাইম ডিউরেশন। এটাকে আমরা বাধ্য করে না ফেলি। আমরা জানি বাংলা মিডিয়ামে অনেক কিছুই বাধ্য টাইম ফ্রেমে, যেটা ইংলিশ মিডিয়ামে ফ্লেক্সিবিলিটি আছে। তো আমরা যদি শিক্ষাবিদ যারা আছেন, যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন, শুধু কাগজে কলমে গবেষণা না, সত্যিকারে যারা ফিল করেন, যারা টোটাল শিক্ষার্থীদেরকে নিজের বাচ্চার মতো করে, ব্যাপারটা তো সহজ না আসলে। আমরা মুখে অনেকেই বলি যে শিক্ষার্থীরা আমাদেরই বাচ্চা, কিন্তু আমাদের সেই রিয়েল ফিলিংসটা আসে কি না, দিস ইজ আ কোশ্চেন টু হিয়ার। আমি বলবো যে আমাদের এই টাইম ফ্রেম থেকে বের হতে হবে। মেধা অনুযায়ী বাচ্চাদেরকে তার সাবজেক্ট শেষ করার সুযোগ দিতে হবে, তার অ্যাসেসমেন্ট নিতে হবে, তার অ্যাসেসমেন্টের সুযোগ দিতে হবে, এক্সামের সুযোগ দিতে হবে, এবং যত দ্রুত সম্ভব এই বাচ্চাকে তার প্রফেশন ওরিয়েন্টেড লাইনে তুলে দিতে হবে। আশা করি আমার সাবজেক্ট এবং সাবজেক্ট ওরিয়েন্টেড, সাবজেক্ট বেসড টাইম ফ্রেম, টাইম ডিউরেশন নিয়ে যারা শিক্ষাবিদ আছেন তারা ভাববেন। এবং আমরা তো চাই সর্বোপরি যে কোনো ওয়েতে যতগুলো অবস্ট্যাকল আছে সব কিছু পার হয়ে আমাদের জাতি এগিয়ে যাক, যেটার প্রথম ধাপ হবে শিক্ষার রিফরমেশন।